মুখ চালানোর পাশাপাশি ভালো রাঁধতেও পারি। না হলে আমার যে পারমাণবিক বোমার মতো মুখ চলে, তাতে আমার স্বামীর আমাকে 2 দিনও সংসারে রাখার কথা না। এক দরজা দিয়ে বের করে বাপের বাড়ি যে দরজা দিয়ে নিয়ে আসছিল সেই দরজার সামনে টাস করে ফেলে রেখে আসতো। মাঝে মাঝে তো আমি নিজেই নিজের উপর অতিষ্ঠ হয়ে যাই, তার কথা আর কি বলবো। সেখানে তো আমার স্বামী বেটা অনেক ভালো, যে এতদিন ধরে আমার এই সমস্ত সবকিছু এই পর্যন্ত সহ্য করে যাচ্ছে। আল্লাহ, তুমি আমার স্বামীর ধৈর্য ও শক্তি আরো বাড়িয়ে দাও, যেন সে দিন দিন আমাকে আরো সহ্য করতে পারে। আমি আর ওই যে বললাম ভালো রান্না করতে পারি, সেদিন আমার স্বামী বেটার ইচ্ছা হলো যে ছোট মাছের আলু চচ্চড়ি খাবে, যেটা আমি রান্না করতে পারি না, কোনোদিনও রান্না করিনি, আমি রেসিপিও জানি না। কিন্তু সে যেহেতু খেতে চেয়েছে, সুন্দর করে মাকে কল দিলাম, মা আমাকে রেসিপিটা শিখিয়ে দিল। আর আমিও চুলাইতে একটা কড়াই নিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি, আরো যা যা আছে, কাঁচামরিচ, কাঁচা জিরা, লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে চটকালাম। চটকাতে চটকাতে একদম মনে করেন যে কি বলবো, তেল যখন উপরে উঠে গেছে তখন ছোট মাছগুলো উপর দিয়ে ছিটিয়ে আর একটু সুন্দর করে আলতো করে চটকে তারপরে তাতে একটু পানি দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে তাতে আমি সুন্দর করে একটু ধনেপাতা ছিটিয়ে আরো 5 মিনিট ঢেকে দিলাম। এই তো আমার তরকারি শেষ। রান্না ভালো হয়েছে ভাই, খেতেও মজা হয়েছে, এই জন্যই কিন্তু স্বামী সবকিছু সহ্য করে থাকে।